আপনি কি চাচ্ছেন আমি কাফির মতো করে এখন বলি আমি প্রাক্তনকে ক্ষমা করব না? আপনি তো বলছেন জুতা মারবো, আপনি তো বলছেন শক্ত জুতা। পাঞ্জাবি দিও। ভিউজের আশায় আপনারা অনেক উল্টাপাল্টা প্রশ্ন করেন। এই আমি উল্টাপাল্টা প্রশ্ন করতেছি না। আপনি প্রতিদিন এক একটা মেয়ে নিয়ে ভিডিও বানান, আপনি তো সমাজে অশ্লীলতা ছড়াচ্ছেন। আপনার প্যান্টটা তো অনেক সুন্দর। আপনার প্যান্টটা দেখে কেন তাকাচ্ছেন? আমি আপনার ইন্টারভিউ নিব না। আমার একটা গার্লফ্রেন্ড আছে তো ইউএসএ থাকে, ও আমাকে সবসময় 5 লাখ টাকা পাঠায়, এবারও আমাকে 5 লাখ টাকা পাঠাইছে। মানে এসপি ক্রিয়েশনের নাম যেখানে জড়িত সেখানে কোনো কিছু সোজা সাপটা যাবে এটা হইতেই পারে না। তো সেদিন মিরপুর 12-তে HK লাইফস্টাইলের শোরুমে স্টার গল্প টিম গিয়েছিল এটার অনুসন্ধানে যে আসলেই ওখানে কাস্টমারদের 3 দিন পর পর PS5 দেওয়া হচ্ছে কিনা। অ্যান্ড ঘটনার সত্যতা যাচাইয়ের আগেই হোস্টের এনকাউন্টার হয় এসপি ক্রিয়েশনের সাথে। এই সিয়াম ভাই, আপনাকে কি রোজায় ধরছে? হ্যাঁ। আপনি শুয়ে আছেন কেন? কারণ কেমন জানি লাগতেছে আপনাকে। ভং করতেছেন কারণ আপনি লেট করে আসেন 1 ঘন্টা। আপনি আগে থেকে সুন্দর হয়ে গেছেন কেন? এসপির এই আকস্মিক প্রশংসার চাপ সামলাতে না পেরে হোস্ট আস্তে করে স্থান ত্যাগ করিয়া যখন ব্র্যান্ডের মালিক হাসিব চৌধুরীর কাছে গেল তখন খেলো আরেক ধাক্কা। ঠিক আছে, আপনি খেয়াল করছেন আমি ইন্টারভিউ শুরু করছি এখান থেকে, আপনি হেঁটে হেঁটে কত দূর গেছেন। আমি একটু ডিসটেন্স মেইনটেইন করতে। আপনি কি আমাকে ভয় পাচ্ছেন? ওমা, এরা দুই চরিত্রের মানুষ এক হয়ে কাজ করলো কেমনে? হাসিব ভাই, আপনি এই লোকটাকে কেন আপনার পার্টনার বানালেন? ইনি তো আসলে সুবিধার না। কারণ আমি ভালো দিতে পারি। আমারটাও কিন্তু দিয়ে দিছিলাম এরে। না মানে আপনি অন ক্যামেরা গুলো কি বলতেছেন? কি গার্লফ্রেন্ড দিয়ে দিয়েছিলেন? না তা সে কি দিবেন আপনি? তার অনেস্টি মানে আমার তার ভালোবাসা, তার লয়ালিটি। আমার ভালোবাসার জায়গা কোনটা জানেন? এইচকে। ওই এইচকেটাকে ভাইয়াকে দিয়ে দিছি। এটাই দিয়ে দিয়েছে। এটাই দিয়ে নিয়ে নিলেন? হ্যাঁ নিয়ে নিলাম। কেন? এই যে ব্যবসা করার জন্য, ভাত খাওয়ার জন্য, সামনে বিয়ে শাদী আছে না আমার। আপনি হচ্ছে কি বলবো আপনাকে, এত ব্যবসা করেন কেন? আপনি এত টাকার উৎস কি? এত টাকার আবার ফ্ল্যাট কেনেন? আপনার প্যান্টটা তো অনেক সুন্দর। আপনার প্যান্টটা দেখে কেন তাকাচ্ছেন? আমি আপনার ইন্টারভিউ নিব না। এরপর সে শোরুম ঘুরে স্নিকার্স থেকে শুরু করে লেডিস ব্যাগ, ক্লোদিং আইটেম সহ ইউনিক কিছু কালেকশন দেখতে দেখতে দেখা মিলল অদ্ভুত কয়েকজন কাস্টমারের। আপনি এত জুতা পয়রা কি লাভ? মেয়ে পটে নাকি নিজের শান্তির জন্য? লাগবে কেন? জুতা দেখলেই শান্তি। ভাই আপনার গার্লফ্রেন্ড আছে? না। আরে বাপরে, কাস্টমার তো কাস্টমার, টুকটাক যা কিনছে, কিন্তু এই ভাই তো পুরা দোকান উঠায় নিয়ে যাইতেছে রে ভাই। অনেক টাকা নাকি? বাজেট কত এবার? আমার বাজেট শিওর না, বাট আমার একটা গার্লফ্রেন্ড আছে তো ইউএসএ থাকে, ও আমাকে সবসময় 5 লাখ টাকা পাঠায়, এবারও আমাকে 5 লাখ টাকা পাঠাইছে। তো এখন দেখতেছি কি কেনা যায়। ভাই আমি এই কথা জানি কই শুনছি। মানে এসপি শোরুমের কাস্টমাররাও না একদম তার মতো প্যাঁচালো, কিন্তু হঠাৎ সেখানে দেখা মিলল এক নারী কাস্টমারের, যে কিনা তার হাজবেন্ডের জন্য শপিং করে সত্যি জিতে গেল PS5। আরে বাহ, তার মানে তো ঘটনা সত্যি, এখানে কিনলেই PS5 জেতার সুযোগ আছে। শুধু তাই না, পরে জানা গেল যে এখানে 15% থেকে 100% পর্যন্ত ডিসকাউন্টের অফার আছে। খুব ভালো। এবং এই ভালোর মধ্যেই দেখা মিলল এসপি ক্রিয়েশনও ভদ্র হয়ে HK লাইফস্টাইলের লোগোর উপর বসে আছে। তো হোস্ট ভাবলো এবার বোধহয় একটু সুস্থভাবে অ্যান্সার পাওয়া যাবে। আপনার এক্স যদি আপনাকে SK লাইফস্টাইল থেকে জুতো কিনে দেয়, আপনি কি কিনবেন? না, আমি তাকে জুতাটা মেরে দিব। আপনি তো কাফি হয়ে যাচ্ছেন। আপনি আমাকে কাফি হইতে বাধ্য করতেছেন কারণ আপনি প্রাক্তন কিনে আপনি প্রশ্ন করছেন, সো আপনি নিজেই কাফি। প্রাক্তনকে ক্ষমা করব না। আপনি তো বলছেন জুতা মারবো, আপনি তো বলছেন শক্ত জুতা। পাঞ্জাবি দিও। আপনি একটা জুতা পরে আসছিলেন, জুতাটা খুলে আপনাকে এই জুতাটা পরাই দেওয়া হলো। কারণ এটা হচ্ছে HK এর জুতা, তাই। ওটা কোথার জুতা? ওটা যে জুতার, সে ব্র্যান্ড নাম বলবো না। ওরা ব্র্যান্ডের জুতাই তো। ব্র্যান্ডের জুতা, রাইট। আমি ভাবছি এটা কম দামি জুতা পরে আসছেন এজন্য এটা পরাই দিছে। এই স্লিপারসের দাম 1900 টাকা। আচ্ছা, আর এটার দাম? এটার দাম কত বন্ধুরা? এটার দাম কত? আপনার থেকে বড়। হ্যাঁ, এটার দাম 6000। এই জুতার দাম 6000 টাকা? এটা কি কোয়ালিটি আছে বলেন? এটার কোয়ালিটি আপনি ধরলেন কেন? না, এটার কোয়ালিটি আমি জুতাটা দেখানোর জন্য